আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর তোমাদেরকে আমি যে পাঠগুলো দিতেছি আশা করি তোমরা সেগুলো সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করেছো। সো আজকে আমরা শিখব একদম হোম, ইনসার্ট, আমরা এক এক করে ডিজাইন, পেজ লেআউট, রিভিউ। আমরা আজকে ভিউ, এই ভিউ এটা আমরা শিখব কেমন? আজকের টপিক হচ্ছে আমরা এখানে এই সমস্ত এখানে যে ফাংশন গুলো আছে এগুলোর এক একটা কাজ আজকে আমরা দেখে নিব কেমন। সো এর জন্য আমি বরাবর এমএস ওয়ার্ডে চলে আসলাম, চলে আসার পরে ধরেন একদম ভিউ মোডে ক্লিক করে দিলাম। অটো লিখা তো কিভাবে আনবেন সেটা তো আপনারা জানেনই। তো ভিডিওটা বেশি বড় করব না, তার জন্য প্রথমে এখানে পিন লেআউটে দেয়া আছে, দেখতে পাচ্ছেন একটা লেখা, এটা পিন লেআউটে দেয়া আছে। যদি আপনি পড়তে চান এটা, তাহলে রিড মোডে দিবেন, রিড মোডে দিবেন। রিড মোডে দিলে এটা দেখতে পাচ্ছেন যে পড়তে পারতেছেন। এখন এটাকে স্কিপ করবেন কিভাবে? আপনার ল্যাপটপে অথবা কিবোর্ডে দেখবেন যে ইএসসি নামে একটা অপশন আছে একদম বাম সাইডে, ওইটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা স্কিপ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তারপরে পিন লেআউটে চলে আসবে। তো সচরাচর সবসময় আমাদের কি থাকবে, এটা যেখানেই থাকুক, হ্যাঁ, আমাদের পিন লেআউটে থাকবে এটা। আর এটা হচ্ছে ওয়েব লেআউট, মানে ওয়েবসাইটে কিভাবে এই লেখাটা দেখাবে সেটা আর কি। সো আমি যদি এখন এখানে ওয়েব লেআউটে ক্লিক করে দিয়ে দেখেন, সো এটা কিভাবে দেখা যাচ্ছে। রিড মোডে দিলে ওইটা আসছে, তো আমি স্কিপ করে দিলাম কিবোর্ড থেকে। সবসময় এটা যেখানে থাকুক, কোথায় থাকবে? পিন লেআউট মোডে। পিন লেআউট মোডে থাকলে আপনার এটা এমন প্রভাব আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আউটলাইন। আউটলাইনটা কি? দেখতে পাচ্ছেন যে আউটলাইনটা এরকম, হুম, এরকম হয়ে গেছে। তো আউটলাইনটা যদি ক্লোজ করে দিতে চান, এখানে ক্লিক করে দেবেন, তাহলে এটা হয়ে গেল। সো ভিউতে আবার ক্লিক করে তারপর ড্রাফট আকারে দেখতে চাইলে এই তো এভাবে দেখতে পারবেন। তারপরে আরেকটা অপশন এখানে, এটা বড় করে, তো পিন লেআউট দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে দেওয়া আছে। যেখানে থাক বলছিলাম পিন লেআউটে দিলে এটা বড় হয়ে যাবে। তো আমি পিন লেআউটে দিলাম, আগের মতো হয়ে গেল কেমন। এখন একটা কথা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্জিন যে একটা, মানে এই এখান থেকে লেখাটা শুরু হয়েছে, এখানে লেখাটা নাই। হ্যাঁ, ইঞ্চি যেটা, এই ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। এখন দেখেন আমি যদি এই রোলারটা উঠাই দিই তাহলে কিন্তু এটা থাকবে না, স্কেলের মতো এই অপশনটা থাকবে না। দেখেন, হ্যাঁ, এটা চলে গেল। কোনো সময় যদি অনেক অনেকেই মানে আপনারা এই কম্পিউটার দোকানে কোর্স করেন, দেখবেন যে এটা অনেক সময় কি করে, অনেকে টিপাটিপি করে বন্ধ রাখে, যার কারণে শো করে না। কাজ করতে অনেক অসুবিধা হয়। হ্যাঁ, ট্যাবের কাজগুলো করতে অনেক অসুবিধা হয়। সো তাদের জন্য এই রোলারটা আপনারা এই ভিউতে গিয়ে এই রোলার যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এই অপশনটা চলে আসবে। হ্যাঁ, তারপরে নিচেরটা দিলে কি হয় দেখেন, দেখতে পাচ্ছেন যে প্রতিটা অক্ষরের মানে লেটারের ঘরে ঘরে নিয়ে গেছে। তো এটা যদি আপনারা গ্রেডিয়েন্টস রাখতে চান, এভাবে রাখতে পারেন। সো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটা স্কিপ করে দিলাম, এটাকে টিক মার্ক উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে নেভিগেশন, হ্যাঁ, নেভিগেশন প্যান, এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা কিছু সার্চ করার প্রয়োজন হলে এখান থেকে আপনি সার্চ করতে পারেন। এটাও আমাদের প্রয়োজন হবে না। সো আমরা এটাও স্কিপ করে দিলাম। তারপর হচ্ছে এখানে জুম, জুমে যদি ক্লিক করেন এখানে ২০০ আছে, ১০০ আছে, ৭৫ আছে। আমি যদি দেখেন ৭৫ করে দেই, ওকে ক্লিক করে দিলে এটা ৭৫ এ হয়ে গেছে। তারপর এখানে আবারও ক্লিক করে আমি ইচ্ছামত এখানে টাইপ করেও বানাইতে পারবো, অথবা এভাবে উপরে চাপ দিলে এটা দেখতে পাচ্ছেন বাড়তেছে, এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে। এখানে ধরেন আমি একদম ১০০ পার হয়ে গেল। চাইলে আপনি ধরেন এখানে ৫০০ দিতে পারবেন। সো আমি এখানে টাইপ করে দিয়ে দিচ্ছি ৫০০। ৫০০ দিয়ে দিলাম ধরেন। ৫০০ দিয়ে ওকে ক্লিক করলাম, এটা দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু ফাটতেছে না। এটাই হচ্ছে জুমের মূলত কাজ। তো আমি এটা ক্যানসেল করে দিই। এখন আপনি চাচ্ছেন যে এটা অনেক বড় আছে, যেখানে থাকুক। এখন আপনি একটা সাইজে তো আনতে হবে। সো নরমালি সচরাচর সবাই যেটা রাখে,
150 বাই অথবা 100 তে রাখতে পারেন। এখন এখানে যদি ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন এটা একটা আপনার যতটুকু আপনার কাজ করতে সুবিধা হবে এটা কম্পিউটারে একটা সাইজ আপনাকে 100 এখানে সাজেস্ট করে দিয়ে দিছে। যেখানে থাকেন আপনি যেখানে ধরেন এখন যদি আমি এই 75 এও থাকি, ধরেন 75 এ থাকি। এখন আমার ভালো একটা সাইজের দরকার। এটাতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে একদম উপরে চলে আসছে। এটা হচ্ছে তারপর হচ্ছে ওয়ান পেজ। ওয়ান পেজে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এটা ওয়ান পেজ। তারপরে মাল্টিপল মানে ২ টা পেজ। ২ টা পেজ আমার এখানে নাই। তাহলে আপনারা এখানে দেখতে পারতেন আরকি ২ টা পেজ থাকলে। তারপরে হচ্ছে আচ্ছা আমি একটা ইনসার্ট এ গিয়ে ব্ল্যাঙ্ক পেজ কয়টা পেজ করে নিলাম, হ্যাঁ? এখন ভিউ তে যাই। ভিউ তে গিয়ে এই যে মাল্টিপল পেজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলা নাই। এই তো এখান থেকে যেটা আমি এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা পেজ। এটা আরকি মাল্টিপল পেজ। তো ওয়ান পেজে ক্লিক করে দিলে এটা আমি এখানে রাখি। ওয়ান পেজে ক্লিক করে দিলাম এটা এখানে চলে আসলো। দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এটার সুবিধা। আশা করি বুঝতে পারছেন। আপনারা ঘাটাঘাটি করলে আরো বুঝে যাবেন। তারপরে পেজ এটা হচ্ছে মানে আপনার যতটুকু জুম দরকার এটা দিলে মানে অতটুকু আপনাকে সাজেস্ট করে তারা জুমটা দিয়ে দিছে। তারপর এখানে নিউ উইন্ডোতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কিন্তু এড হয়ে গেছে। সেটা বুঝবো কিভাবে? আমি যদি যে সুইচ উইন্ডোতে ক্লিক করি, এখন এখানে ডকুমেন্ট 1 এবং 2 তে আছে। এখন আমি 1 ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন 1 চলে আসলাম। আপনারা এটা দিয়ে এটা করতে পারেন, হ্যাঁ? তারপর এটা দিলে এখন এটাকে ২ টা ভাগে ভাগ করা যায়। দেখতে পাচ্ছেন এখানে মানে কম্পিউটার আকারে আপনার যা কাজ করবেন এটাও দেখতে পারবেন। এটা আমাদের দরকার নেই। এখান থেকে এটা কেটে দিলাম। সো এটাকে এখান থেকে বড় করে দিলাম। ওকে? তারপরে স্পিল এর তো আমরা দেখছি না। স্পেলে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি এখন ধরেন পাওয়ার, পাওয়ারটাকে পাওয়ারফুলটাকে বোল্ড করে দেই। হ্যাঁ, এটা কোনখান থেকে এসেছে? হ্যাঁ, এটাও দেখতে পাচ্ছেন যে নিচেও কিন্তু এটা হয়েছে। আমি আবার এই ধরেন হেল্পটাকে আমি যদি এখান থেকে বোল্ড করে দেই, দেখতে পাচ্ছেন হেল্পটা বলে যদি যদি আমি এটা এতটুকু কালার করতে দিতে চাই, তখন এখান থেকে কালারটাও এখানে হয়ে গেল। এটাই আরকি। সো আমরা এটা রাখবো না। তারপরে এই যে রিমুভ এ ক্লিক করে দিলে এটা চলে যাবে দেখতে পাচ্ছেন। ওকে? এটা আপনারা করতে পারেন। তারপরে এখানে হচ্ছে সুইচ উইন্ডোতে দেখাইলাম ডকুমেন্ট 1, ডকুমেন্ট আপনাদের এগুলো এখান থেকে দেখতে পারেন। তারপরে এটা আমাদের রেকর্ড ভিউ মেথড এটাও নাকি থাকবে না। সো এটা আমাদের কোনো কাটাকাটির প্রয়োজনে নেই। তো মূলত হচ্ছে আমাদের যেটা যেখানে থাকুক, হ্যাঁ? আমরা পিন লেআউটে সবসময় রাখবো, রিড মোডে রাখবো না। পিন লেআউটে রিড মোডে করতে পারবেন। পিন লেআউটে আপনার ডকুমেন্টটা কি হবে? আপনার সুন্দর মতো হবে। তারপরে এটা আউটলাইন আমাদের রুলার এখানে মূলত এটাই মূলত কাজটা। এটা কিন্তু এই যে ১, ২, ৩ এটা থাকবে না কিন্তু। এটা যদি অফ করে দেই দেখতে পাচ্ছেন যে এটা চলে গেছে। রোলারটা অন করে দিলে এটা চলে আসছে। তারপরে জুমটা আপনাদের ১০০ রাখলে ১০০ রাখতে পারেন অথবা এখানে পেজ এখানে যদি ক্লিক করেন আপনার পারফেক্টলি একটা জুম এখানে। Video provide powerful way to help you drop your point. When you click online video, you can paste in the embed code for the video you want to add. You can also type keyword to search online for the video that best fits your document. Okay? দেখতে পাচ্ছেন যে মানে আমার যতটুকু দরকার এটা এখানে দিলে হয়ে যাবে। এগুলো আর আশা করি লাগবে না। মাল্টিপল পেজটা আপনাদের কাজে লাগতে পারে আর ওন পেজটা। সো আশা করি আজকের মতো এখানে শেষ করছি। তো ইনশাল্লাহ আ আজকে আমরা ১৭ নম্বর পর্ব অলরেডি শেষ করে ফেলছি। তো আমরা ১৮ নম্বর পর্বতে রুটিন কিভাবে তৈরি করতে হয় আমরা সেটা শিখব। তারপরের পর্বগুলোতে আমরা এই কিছু শর্টকাট মানে কন্ট্রোল জেড দিলে কিভাবে কি করবেন সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। হ্যাঁ? তারপরে প্রশ্ন কিভাবে তৈরি করবেন ইনশাল্লাহ আমরা
পার্ট টু পার্ট আপলোড করতে থাকবো। তো আমাদের সাথেই থাকবো, সাথেই থাকবেন সবাই, ঠিক আছে? বলবেন না কিন্তু। তো ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ।